ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি মুচমুচে কুরকুরে বেগুন ভাজা। আপনারা মনে মনে হয়তো ভাবতে পারেন যে বেগুন ভাজা আবার শেখানোর কী আছে। রান্না একটা আর্ট, বিভিন্নভাবে করা যায় এবং প্রত্যেকটা রান্নার আলাদা আলাদা টেস্ট আসে। যাই হোক, আজকের বেগুন ভাজার টেকনিক আলাদা, টেস্টও আলাদা। কি করতে হবে, প্রথমে বেগুনগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। যে সমস্ত বেগুনগুলোতে পোকা আছে সেগুলো একটু বাদ দেবেন। ভালো বেগুনগুলোকে নিয়ে প্রথমে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা মাখাতে হবে। তো তার মধ্যে প্রথমেই যেটা, স্বাদ মতো লবণ, একটু জাস্ট অল্প লাল লঙ্কার গুঁড়ো। যদি কেউ লাল লঙ্কার গুঁড়ো না খেতে চান একদমই দেবেন না। তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। সমস্ত মশলা একটু অল্প অল্প করে দেবেন। খুব বেশি দিলে কিন্তু মশলার জন্য সবজি তেতো হয়ে যায়। জাস্ট অল্প অল্প মশলা ব্যবহার করে সব বেগুনগুলোকে ভালো করে ম্যারিনেট করে আমার টেকনিক অনুযায়ী 10 মিনিট রেখে দেবেন। কারণ সাথে সাথে রান্না করলে লবণ হলুদগুলো খুব সহজে ঢোকে না। কিন্তু যদি একটু সমস্ত জিনিস, মাছও তাই, যদি একটু ম্যারিনেট করে রাখেন তাহলে খুব ভালো টেস্ট আসে। এইভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা ময়দা, কর্নফ্লাওয়ার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। জাস্ট চালের গুঁড়োর মধ্যে আমি এটা কোট করে নেব। আপনারা চাইলে ডবল কোট করতে পারেন, আমি একটা কোটই করেছি। এইভাবে কোট করে বেগুনগুলো আগে তৈরি করে নেব। এইভাবে বেগুন ভাজা একবার করে দেখুন। জাস্ট আমার সবগুলো কোট করা হয়ে গেছে। এবার সাদা তেল হোক সর্ষের তেল গরম করে একটু ছাঁকা তেলে বেগুনগুলো ভাজতে হবে। ফ্লেমটা এই সময় আস্তে রাখবেন, কারণ খুব সহজে বেগুন পুড়ে যাবে কিন্তু ভেতর কাঁচা হয়ে থেকে যাবে। সেই জন্য একটু মিডিয়াম ফ্লেমে বেগুনগুলো ভাজবেন আস্তে আস্তে। এইভাবে সমস্ত বেগুনগুলো ভেজে নিতে হবে। এই বেগুন ভাজা সত্যিই অসাধারণ, কারণ গরম গরম ভাতে যদি এই বেগুন ভাজা পাওয়া যায় আর একটু ঝাল ঝাল আলু সেদ্ধ, তাহলে আমার মনে হয় না যে আর কিছু আমার পাতে লাগবে। আর আমি চাই যে আমার রান্নাগুলো আপনারা বাড়িতে একটু অ্যাপ্লাই করুন, তাহলে বুঝতে পারবেন যে রান্নাগুলো সত্যিই করা সহজ এবং টেস্ট একটু অন্যরকম। অন্য বেগুনগুলো আরও 3টে বেগুন ছিল, আমি সেগুলোও ভেজে নিয়েছি। আপনারা আমাদের রান্নাগুলো ভালো লাগলে আপনাদের, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অন্যদের সাথে পারলে একটু শেয়ার করুন। দেখুন বেগুন ভাজা হয়ে গেছে। আমি জাস্ট একটু ঝাল আলু সেদ্ধ করেছিলাম, তার সঙ্গে এই কুরকুরে মুচমুচে বেগুন ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি এবং এটা আমার রাত্রের রেসিপি। ভালো থাকবেন।